বিদেশটা নাকি মইনুল এসে তা কই? আরে বাবা তুই বিদেশ তো কখন আইছিস? আরে দাঁড়ান, ভাই আপনি এটা কি করলেন? সাসারে ধাক্কা দিলেন? হ্যাঁ তাছাড়া আমি ধাক্কাই দিলাম। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। সে কিন্তু আমাদের আব্বার মতো। হ্যাঁ, সে আমাদের আব্বার মতো, কিন্তু সে আমার সাথে যে কাজটা করেছে চাচার মতো কাজ করেনি। মানে ভাইরে, তুই অনেক কিছুরই মানে জানিস নে। আমাদের এই চাচা আমার সাথে কি করেছে, আর সেই মানেগুলো আজকে আমি তোরে জানাবো। মইনুল রে, তুই আমার ভুল বুঝিসনি, তুই আমারে ভুল বুঝ দিছিস। আরে থামেন, কিসের ভুল বুঝ দিছি আপনারে? আজ থেকে 4 বছর আগের কথা কি আপনি ভুলে গেছেন? আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু কাকা এই আমি ভুলে যাইনি, আমার সবকিছুই মনে আছে। বুঝলাম না তো ভাই, 4 বছর আগে চাচা আপনার সাথে কি এমন করেছে আপনি এখনো সেটা মনে রেখেছেন? কি এমন করেছে শোন তাহলে। মিনুরে, আমি তো কয়দিন পরেই চলে যাচ্ছি, আমার জন্য তোর ফোন করবে। কাগজ যেগুলো দিলেন সব কটা ফটোকপি করে নাইছি। আচ্ছা দেখতিস, মিনু যা করে যা। কই দে দিনই আমার কাছে। এই দে, হ্যাঁ ঠিক আছে। তুই তো বাজারেতে আসলি তাই না? আমার বড় কাকার সাথে তোর কি দেখা হয়েছে? হ্যাঁ দেখেছি, দেখলাম তো টনিবার দোকানে চা খাচ্ছে। ও আচ্ছা, তাহলে তুই বাড়ি থাক, আমার একটু চাচার কাছে দরকার আছে, আমি চাচার কাছে যাচ্ছি। আর এই কাগজগুলো নিয়ে ঘরে রেখে দে। আচ্ছা কাকা। আর মিনুরে ঘরে নিয়ে যা যা। আল্লাহ দিলি ধান এবার আমারে দেশে 2-4 গ্রামের মধ্যে আমার ধানটাই সেরা। সবই আল্লাহর রহমত, আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই হয় না। এই বছর ধানের দাম পালি হয় কয়টা টাকা হবে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? কাকা আমি তো বাজারে গেলাম আপনার খোঁজ দি, কিন্তু বাজারেও তো পালাম না। কি জন্য আমারে খোঁজ করতে গেছো? আমারে আবার কি দরকার তোমার? কাকা আপনি তো সবই জানেন, আব্বা চলে যাওয়ার পরে কত কষ্ট করতেছি, কত পরিশ্রম করতেছি, তাই চিন্তা ভাবনা করেছি বিদেশে চলে যাব। একটা ভালো ভিসার সন্ধান পাইছি, আমার কাগজপাতি সবকিছু জমা দিয়া শেষ কাকা, এখন শুধু টাকা পয়সাটা ম্যানেজ করতে পারলেই হয়ে যাচ্ছে। আরে থামো, কুজোর আবার চিত হয়ে শোয়া শখ হয়েছে। বিদেশ কি মামু বাড়ির মোয়া? কলাম আর চলে গেলাম। বিদেশ জাতি টাকা পয়সা লাগে না? কাকা টাকা পয়সা তো লাগেই, এই জন্যই আপনার কাছে আইছি। হ্যাঁ আমার কাছে আইসো, আমি বুঝলাম কি জন্য আইসো সে কথা বল। করছিলাম কি কাকা, আপনার ওই বড় বইয়ের পাশে যে 10 কাঠা আছে, ওই 10 কাঠা জমিতে আমার আব্বাই চাষাবাদ করতো। আমাদের আব্বা তো এখন আর নেই, তাই করছিলাম ওই 10 কাঠা জমি বিক্রি করে যদি আমারে কিছু টাকা দিতেন। আরে থামো, তোমার সাহস হয় কি করে ওই জমি বিক্রি করার কথা কও? তোমার বিদেশ যাওয়ার জন্য 1 টাকাও আমি দিতে পারবো না, আর কোন জায়গা জমি বিক্রি করেও আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার বাপ সারা জীবন মানসির বইতি জোন বেস্তি বেস্তি শেষ হয়ে গেল, আর তোমার বিদেশ যাওয়ার স্বপ্ন কোনতে আসে? অত স্বপ্ন দেখা ভালো না। তোমার এই বিদেশ যাওয়ার বিষয় নিয়ে আমার সাথে আর একটা বারও কথা বলবা না। ও আলামিন, আলামিন বাড়ি নিয়ে নাকি বুঝলাম না। কিরে? ও আইছিস তুই? হ্যাঁ আইছি। কি হয়েছে, 7 সকালবেলা এসে টাকাটা কি করতেছিস? তুই এই বেলা পর্যন্ত এখনো ঘুমাইছিলি? হ্যাঁ কেন, কি হয়েছে ক? আরে কষি মেডিকেল তো কইরে আইছি, অল্প কিছুদিনের ভিতরে ফ্লাইট হয়ে যাবে নে। এই তুই মেডিকেল করে আসিস তা আমার কি, আমি কি করব? কষি তোর কাছে একটু দরকারে আইছি। আসলে বিদেশ যাওয়ার আগে যে কেনাকাটা আছে, তাই এখন যে কেনাকাটা করব, এই মনে কর নতুন জুতো, জামা, প্যান্ট, একটা টলি, একটা ব্যাগ, এই টাকাটাও আমার কাছে নেই। তুই যদি আমারে 5,000 টাকা দিতিস, আমি বিদেশ যাওয়ার পরেই কাজ কাম করে তোর টাকাটা তোরে দিয়ে দিবানে। এই চুপ কর দিনি, বিদেশ যাওয়ার পরে 5,000 টাকা শোধ করে দেবে নে? তোরে টাকা দিলি তো তুই আমার টাকা শোধ করবি, আর তোর বিদেশ যাওয়ার বিষয় তোর কেনাকাটা হইলো কি না হইলো ওইটা আমার দেখে লাভ নেই। আর তুই বিদেশ যাওয়ার পরে তুই ভালোভাবে কাজ পাবি কিনা এটারও ঠিক নেই। শোন ভাই, তুই এখন চলে যা, বাড়ি বের হয়ে জ্বালাস না দিনি। সকাল সকাল মিজাজটাই খারাপ করে দিয়েছে। টাকা আওলাদ দাও, কাপড় চুপড় কিনবে, কন্তে যে আসে সব। হ্যাঁ সাকিব, কি হয়েছে? কাকা এই নেন, এই জায়গায় 6,000 টাকা আছে। 6,000 টাকা? কিসির টাকা এ? ও কাকা, আমার যে টাচ ফোন ছিল না, ওইটা 6,000 টাকা বিক্রি করে দিছি। কি করছিস রে তুই? তুই তোর ওই শখের ফোনটাও বিক্রি করে আমারে টাকা দিচ্ছিস? আমি তোর এই উপকার কোনোদিন ভুলবো না রে। যাদের সামর্থ্য আছে তারা কেউ আমার 1 টাকা দিল না।
আমি বিদেশে যাওয়ার পরে তোরে সব থেকে দামি একটা মোবাইল কিনে দেবো। ও কাকা কাইন্দেন না। চল ভিতরে চল। তাহলে শুনেছিস তো ভাই, আজ থেকে 4 বছর আগে আমি আমার এই চাচার কাছে গেছি। আমাকে তো বাপটা বাইসে নেই, এই চাচারে সবসময় বাপের মতো করে দেখেছি। আমি বিদেশে যাওয়ার জন্য আমার আপন চাচাতে শুরু করে এই গ্রামের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন কেউ নেই যে কারোর কাছে হাত পাত্তি বাদ রাখিনি। কেউ ওই দিন আমার পাশে এসে দাঁড়ায়নি। এমনকি আমার এই চাচা সবার কাছে কয়েছে, আমারে কেউ যদি টাকা পয়সা ধার দেয়, ওই টাকা পয়সা যদি আমি পরিশোধ না করতে পারি, তার দায়ভার আমার এই চাচা নেবে না। চাচা, আজকে যখন আমার অবস্থান ভালো হয়েছে, আপনি আজকে আমার বাড়ির উপরে চলে আসেন। কই কাকা, বিদেশ যাওয়ার আগে তো একটাবার আপনি আমার খোঁজ নেননি, আপনি আমার বাড়ির উপরেও আসেননি। ওই দিন আপনি আমারে বিপদের সময় আরো বিপদের ভিতরে ঠেলে দিয়েছেন। আজকে আপনার আর আমার ভিতরে এই সম্পর্কের দূরত্ব আপনি তৈরি করেছেন, আমি না। একটাবার কি চিন্তা করেছেন, আমার ভাই তো দুনিয়ায় নেই, ওরা তো এতিম, আমি ওদের পাশে যে দাঁড়াই। আপনি আরো আমাদের মতো এতিমির দুর্বলতার সুযোগ নিয়েছেন। আমার খারাপ সময়ে আপনি আমার পাশে ছিলেন না, কিন্তু আপনি একটাবার বিপদে পড়ে দেখেন, আপনার এই ভাইয়ের ছেলেরা আপনার বিপদে পাশে থাকবে। ভুলে যাবেন না, আল্লাহ না করুক আপনার মৃত্যুর পরে আপনার লাশের খাটিয়া সবার আগে আপনার এই ভাইয়ের ছেলেরাই কাঁধে তুলে নেবে। আজকে এই কথাগুলো কেন করছি জানেন? এই মনের কষ্টে কথাগুলো করছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমারে মাফ করে দিয়েন। হাসান, নতুন যে পাঞ্জাবি আর জায়নামাজ নিয়ে আইসি নে, কাকারে দিয়ে দিস। কাকা যান, ভিতরে যান। রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, সময় এবং পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দিবে, আপনাকে জানিয়ে দিবে কে আপনার আপন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।